এখন আমরা ন্যারেশন করব। ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। তো প্রথমে দেখো, তো আমরা প্রথমে লিখব কি ন্যারেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে আমাদের কিছু রুলস মনে রাখতে হবে, ঠিক আছে? সেগুলো হলো কি, সেড বা সেড টু থাকলে আস্কড বসে, কি বসে? আস্কড বসে। ওকে, সেকেন্ডলি যদি WH ওয়ার্ড বলতে যে ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়, যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার। WH ওয়ার্ড না থাকলে ইনভার্টেড কমার জন্য ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে জানো? ইফ বসে, ইফ। তবে WH ওয়ার্ড থাকলে কি বসে বলতো? WH ওয়ার্ডই বসে থাকলে WH ওয়ার্ডই বসে। ওকে, এবং শেষের যে রুলস, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের যে কাজটা করতে হবে, সেটা তো আমরা জানি যে টেন্সের পরিবর্তন আছে, সেখানে পার্সনের পরিবর্তন আছে, ওয়ার্ডের পরিবর্তন আছে, ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি বসে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আবার এখানে আরো কথা আছে, এখানে কতগুলো ওয়ার্ডের পরিবর্তন করতে হয়। যেমন ইয়েস্টারডে থাকলে কি বসে বলতো? দ্য প্রিভিয়াস ডে। টুডে থাকলে দ্যাট ডে, এরকম। দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, এই শব্দগুলোর পরিবর্তন করতে হয়। এগুলো আমরা আগে দেখছি। এখন দেখো, পরে হচ্ছে INVER, ইনভার্টেড কমা, বা আমরা ইনভার্টেড কমা না বলে বুঝতে পারি কি রিপোর্টেড স্পিচ। ভিতরে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ও পার্সন তবে বাক্যটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে? অ্যাসার্টিভ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যে বাক্যটা থাকে সেটা তো ইন্টারোগেটিভ থাকে। প্রথমে একটা অক্সিলারি ভার্ব থাকে, অথবা কি থাকে বলতো? ডু ভার্ব থাকে, যেমন ডু, ডাজ, ডিড, হ্যাঁ, শুরুতে থাকে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই হয় অক্সিলারি ভার্ব থাকবো, না তো ভার্ব টু হ্যাভ থাকবে, অথবা ডু ভার্ব থাকবে, হ্যাঁ। কিন্তু আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, চেঞ্জ করি, তখন হয় কি, তখন আর তোমার ওই যে প্রথমে অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব এগুলো আর বসে না, তখন তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। কিসে?
কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট। ঠিক আছে? ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে শুরুতে তোমার ভার্ব থাকে সেই জিনিসটা লিখতে হয় না। ঠিক আছে? এখন দেখো আমরা যে উদাহরণ দিই, যেমন হি সেড টু মি, হি সেড টু মি, কি হি সেড টু মি, ডু ইউ নো দ্য ম্যাটার, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক না? এখন এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি প্রথমে একটা ডু ভার্ব আছে। আমি বললাম না, হয় অক্সিলারি ভার্ব থাকে শুরুতে, আর না তো ডু ভার্ব থাকে বা ভার্ব টু হ্যাভ থাকে, এগুলো থাকে, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাই তো? তাহলে অনায়াসে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো এই যে সেন্টেন্সটা আমরা পরিবর্তন করব, তো শুরুতে আমরা পরিবর্তন করব কি এই রুলস অনুযায়ী। সেড বা সেড টু থাকলে কি বসে, আস্কড বসে। তাহলে আমরা এই সেড টুর পরিবর্তে কি বসাবো, আস্কড বসাবো। তাহলে হি বসবে, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? এই যে ইনভার্টেড কমা, আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করছি, এই ইনভার্টেড কমাগুলো চেঞ্জ করে বসাইছি কি বলতো, দ্যাট বসাইছি, মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যখন চেঞ্জ করছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তখন কিন্তু আমরা এই ইনভার্টেড কমাগুলো তুলে কি বসেছি বলতো, দ্যাট। বাট আমরা এখন দ্যাট বসাবো না, আমরা এই রুলস অনুযায়ী বসাবো। কি বসাবো? WH না থাকলে, অর্থাৎ WH ওয়ার্ড না থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, ইট বসে। তাহলে এখানে তো WH ওয়ার্ড নাই, হু, হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো আছে, এরকম কিছু নাই। তাহলে আমরা এই ইনভার্টেড কমার জন্য এখন আমরা দ্যাট বসাবো না, আমরা বসাবো কি, ইফ। কি বসাবো, ইফ। ওকে? এখন দেখো যদি WH ওয়ার্ড, তবে WH ওয়ার্ড থাকলে, যদি এখানে WH ওয়ার্ড থাকতো না, তখন আর আমরা ইফ টিপ বসাইতাম না, দ্যাটও বসাইতাম না, আমরা WH ওয়ার্ডই বসাইতাম ইনভার্টেড কমার জন্য। ঠিক আছে? আলাদা করে কিছু বসাইতে হইতো না। এখন দেখো, এখন আমরা এটাকে আমরা পরিবর্তন করব। এই যে রিপোর্টেড স্পিচ বললাম না, এই রিপোর্টেড স্পিচটাকে আমরা পরিবর্তন করব। এখন দেখো কিভাবে পরিবর্তন করব। প্রথমে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? আমরা কি বলছি যে যদি শুরুতে কোনো অক্সিলারি ভার্ব বা ই থাকে, যেমন ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে তোমার ভ্যানিশ হয়ে যাবে, এগুলো কিন্তু এখানে থাকবে না। হ্যাঁ, কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকতো সেটাও লিখতে হইতো। তো আমরা ডু আর লিখবো না, ঠিক আছে? লিখবো প্রথমে কি বলতো, ইউ। তাহলে ইউটা কাকে বুঝাইছে? এখানে হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল। ডু ইউ নো, তাহলে এই যে ইউটা তারা কারে বুঝাইছে বলতো, তাকে না আমাকে, আমাকে। কারণ সেই প্রশ্নটা আমাকে করছে না যে তুমি কি জানো। তাহলে এখানে কি লিখবো, সাবজেক্ট কি হবে বলো তো, আই। মাই তো সাবজেক্ট হয় না, হবে কি, আই। এখন এটা কিন্তু হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে আমরা নিচে লিখছি দেখো, টেন্স ও পারসন অনুযায়ী পরিবর্তন করতে হয়। এই বাক্যটা হচ্ছে কি টেন্সের মধ্যে পড়ছে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম, পাস্ট ইনডিফিনিট করতে হবে। হ্যাঁ, ডু থাকলেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ডু এবং ডাজ এই দুইটা যদি থাকতো না, তাহলে কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখন আমার করতে হবে কি, পাস্ট ইনডিফিনিট। এই যে বললো তানভীর, তা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে ভার্ব কোনটা বলো তো, নো। নোটা হচ্ছে কি, ভার্ব। এই নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। নো, নিউ, নো। হ্যাঁ, তাহলে নিউ বানানটা কিভাবে দেখো, KNOW, সরি KNEW, এই নিউ। ঠিক আছে? আই নিউ দা ম্যাটার, তারপরে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর যা আছে। আর এখানে এমন কোনো ওয়ার্ড নাই যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। ঠিক আছে? ডু তো বসবে না, কারণ ডু দ্বারা শুধু এরকম একটা নির্দেশনা বুঝাইছে যেটা কোন টেন্সে আছে। ডু হচ্ছে তোমার, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা শুধু নির্দেশ করছে। এখন আমরা চেঞ্জ করলে এই ডুটা কি করবে না, বসবে। বুঝতে পারলাম কি কি বসবে না, ডু, ডাজ, ডিড এগুলো আর বসবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট জেনারেশন সেটা রূপান্তরিত করলাম। আমরা আরেকটা উদাহরণ দেখবো। হ্যাঁ, যেমন অনেক সময় আমরা বলি না যে, ধরো আমরা লিখলাম হি সেড টু
নেম। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? ইউর নেম বুঝতে পারছি? আচ্ছা, এখন কি ব্যাপারটা দেখো, এখানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাই তো? আমরা এই জায়গার আগে পরিবর্তন করি। He asked আজ মি to me. টু হবে না কিন্তু, Set কারণ to সেট বা the- সেট টু থাকলে তাহলে এই ইনভার্টেড কমাগুলোর জন্য এখন আমরা কি বসাবো? Sir, if না না না, ইফও বসাবো না, দ্যাটও বসাবো না। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা বলো, এই ডাব্লিউএইচ ওয়ার্ডই বসে। ওকে, এই যে রুলস অনুযায়ী তাই তো বলছেন, ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কি? হোয়াট, ডাব্লিউএইচ এ টি হোয়াট। এখন Sir, এটা আমরা দিয়েও প্রথমে লিখবো আমার- সাবজেক্ট। প্রথমে কি লিখবো? Subject. সাবজেক্ট। দেখো এখানে অক্সিলারি ভার্ব আগে আছে, সাবজেক্ট আছে পরে। এখানে শুধু ইউর কিন্তু সাবজেক্ট না, ইউর নেম, এই দুইটা শব্দ কিন্তু একসাথে হবে, ঠিক আছে? এই ইউরটা হচ্ছে তোমার পসেসিভ। কি পসেসিভ? কিন্তু একা কোনো অর্থ, মানে পূর্ণ অর্থ বহন করে না, এটা নিয়ে, ঠিক আছে? এই দুইটা নিয়ে হচ্ছে একটা অর্থ। যেমন ইউর নেম, তোমার নাম। যদি শুধু বলতো ইউর, ইউর মানে কি? তোমার, তাহলে তোমার কি, এটা প্রশ্ন থাকতে যায় না? কিন্তু যদি বলি ইউর নেম মানে কি? তোমার নাম, তাহলে তোমার নামটা হচ্ছে কি? এখানে সাবজেক্ট হবে। আচ্ছা, তোমার নামটা কি হবে বলো তো? মাই নেম। কারণ এটা আমাকে প্রশ্ন করছে, দেখো আমার জিজ্ঞাসা করছে সে যে তোমার নাম কি, কারণ আমি বলবো কি? আমার নাম, ঠিক না? My name. হ্যাঁ। তাহলে লিখতে হবে মাই নেম। কি লিখতে হবে বলো তো? My name is মাই নেম ইজ দ্য কি হবে? ওয়াজ। আমরা জানি এনি যা থাকে কি বসে? ওয়াজ। কারণ এটা প্রেজেন্টে আছে, করতে হবে কি? পাস্টে। না বোঝা নাই? আচ্ছা, তাহলে হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। তাহলে এখানে লেখা আছে, আমরা লিখলাম কি? হি আস্কড মি হোয়াট মাই নেম ইজ। মাই নেম ওয়াজ। ঠিক আছে? এই তো। তো এইভাবে আমরা অনেকগুলো বাক্য তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এক্সারসাইজ, সেগুলো করবো। তোমরা প্রথমে এগুলো তোলো, তারপর আমরা ব্যবহার করবো। ঠিক আছে?